আব্বা আপনার পায়ে ধরছি বাবাজি বাবাজি শোনো, তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার শ্বশুর, আমি কিন্তু মুরব্বী, আমি তোমার পায়ে ধরছি। আব্বা 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 বাবাজি আব্বা বাবাজি আমি আব্বা, তোমার এই কথা করেন না, বাবাজি আমি তোমার পায়ে ধরছি, তুমি টাকাটা নাও বাবাজি। এখনো তুমি না বলবা? আমার বাপ তোমার তুমি না মুরব্বী করো তোমার না। পায়ে ধরছে। তুমি না করলে কিন্তু আমি পাউচ করব হ্যাঁ না। জামাই, তোমার শ্বশুর ঠিকই করছে, তুমি রাজি হয়ে যাও। তুমি রাজি না হইলে পাউলি আন বাড়ির যান। আব্বা 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 আমি আপনার পায়ে ধরি আব্বা, বিশ্বাস করেন আব্বা, আমি কোনো টাকা ফাঁকা বাড়াইতে পারি না আব্বা। ও জামাই, আমিও তোমার পায়ে ধরছি জামাই, আমি হ্যাঁ। দেখছি 50,000 টাকা দামে ঠিক এক আছে। লাখ টাকা বলছি জামাই। দাও। জামাই তুমি এমন করতে পারো তোমার না। শাশুড়ি হয়ে তোমার পাও ধরছে কম। এই যে সারাদিন বসে বসে খালি ফোনটা টিপো, এটা ছাড়ার কোনো কাজ নেই? বিদেশ থেকে আসছো, 6টা মাস হয়ে গেছে। এরকম বয়া বয়া খাইলে আর কয়দিন খাইতে পারবা? একটা তো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারো, ওইটাও তো করতেছো না। চেষ্টা করতেছি, আজকে 6 মাস ধরে তো চেষ্টা করতেছো, তোমার চেষ্টার তো আর কোনো কিছু দেখতেছি না। না হইলে আমি কি করবো? জান দিয়া ফেলামো এখন? এই জীবনে হইব না, ওই গর্বে বা ফোন টিপবা কিংবা চেষ্টা করতেছি, একটু তো বাইরেও যেতে পারো। বিদেশে তো থাইকা লক্ষ লক্ষ টাকা পাঠাইছি তোমার আব্বা আম্মার কাছে, সে টাকা তো আনতে পারলাম না। আবার বড় বড় কথা বলো, কি হয়েছে সেটা বলো। কথা বললে ওই টাকা মনে হয় ইয়ার সংসার চলে না, ইয়ার মা বাপরে দেয় না, ইয়ার ভাই বোন খেয়ে নেই, সব খেলে একলা আমার মা বাপ খেয়েছে আর আমি খেয়েছি। হয়েছে, এত কথা বলা লাগবে না, এক কাপ চা দাও। পারতাম না, বানায় খাও। এত কথা বলার টাইম নেই, শোনো, কালকে যে তোমার 1,000 টাকা দিলাম না, ওই টাকা দাও। না বুঝলাম না, টাকা দিলাম 1,000, তুমি দিলা 2,000, আর 1,000 কই থেকে আসলো? টাকায় বাচ্চা দিছে। টাকায় বাচ্চা দিছে মানে? বাচ্চা দিছে মানে বাচ্চা দিছে, তুমি আমার কাছে রাখতে দিছো, আমি যে জায়গায় রাখি টাকাটা সেখান থেকে বাচ্চা দেয় টাকায় 500 টাকা দিলে 1,000 টাকা হয়, 1,000 টাকা দিলে 2,000 টাকা হয়, 2,000 টাকা দিলে 4,000 টাকা হয়, 4,000 টাকা দিলে 8,000 টাকা হয়, 8,000 টাকা দিলে 12,000 টাকা হয়, 12,000 টাকা দিলে 16,000 টাকা হয়, হয়েছে? আর 16,000 টাকা দিলে 20,000 টাকা হয়, হয়েছে? 1,000 দিছি, 2,000 পেয়েছি, তার মানে 2,000 দিলে 4,000 পাওয়া যাবে। একটা কাজ করি, এটা দিয়েই দেখি। এই নাও টাকাটা, না এখন আমার লাগবে না, তুমি তোমার কাছে রেখে দাও, পরে নিব নি। বুঝলাম না, টাকার জন্য কালকে থেকে আমাকে বলতেছো, কালকে দিয়ে সাথে সাথে চাইছো, আমি ব্যস্ত ছিলাম দিতে পারিনি, এখন আসছো টাকা চাইলা, দিয়ে দিছি। না রাখো, আমি আমার দরকার আছে, একটু বাইরে আসতেছি। না, তোমার টাকা রাখে আমি কথা শুনতে পারবো না। না না রাখো, আমি আসতেছি। হ্যাঁ, টাকায় বাচ্চা দিছে, এর লিগে টাকা দিয়ে গেল, এই টাকাটা ওই জায়গায় রাখলে 2,000 দিছে, 4,000 হয়ে যাবো। কি আর করা, নিজের বউ রাখতেও তো হয়, কেউ জানলে আবার সমস্যা আছে। কই চাটা দাও। ও তুমি এসো, আমার টাকাটা দাও তো, আমি একটু বাইরে যাবো, দরকার আছে। আর একটু ফ্রেশ হয়ে আসি। দাও না, আমার ইমার্জেন্সি কাজ আছে বাইরে একটা। আর একটু ফ্রেশ হয়ে আসি। টাকাটা দিতে কতক্ষণ লাগবো? এই জন্য না তোমার টাকা আমি রাখতেছি না, আর কোনোদিন তোমার টাকা আমার কাছে দিবা না। আচ্ছা রাখো না, এখন আমি দাও। আর রাখবো না তোমার টাকা, টাকার জন্য পাগল হয়ে গেছে গা। তা- মনে হয় তোমার টাকা আমি মাইরে দিতেছি। চাবিও খুঁজা পাই না, কোন পকেটে চাবি রাখছে। তাড়াতাড়ি করো। এই যে নাও টাকা, ফ্রেশ হতে গেলাম। প্রথম দিলাম 1,000, পাইলাম 2,000, এরপরে দিলাম 2,000,
এখন পাইলাম 4,000। প্রথম তো আমার বিশ্বাস হয়েছিল না, এখন তো ঠিকই বিশ্বাস হয়েছিল। একটা কাজ করি, আম্মুরে ব্যাপারটা জানাই। আম্মু অনেক জেনে আসছো। কি হয়েছে বুঝলাম তো, এত জরুরি ফোন কে লেগে আবার বলে 50,000 টাকা নিয়ে আসো। ভিতরে চলো বলতেছি, বসো বসো। কি হয়েছে জানো, তোমাদের জামাইয়ের কাছে না আমি 1,000 টাকা দিছি, ও আমার 2,000 টাকা দিল। 2,000 টাকা দিছি, 4,000 টাকা দিলি। আমি পরে জিজ্ঞেস করলাম, তোমার তুমি 1,000 টাকা দিচ্ছি, তুমি 2,000 টাকা কীভাবে দিলা? পরে বলতেছে টাকা নাকি বাচ্চা দিচ্ছে। টাকা আবার বাচ্চা দেয় কেমনে? হ মা, প্রথমে আমি বিশ্বাস করিনি, পরে না আবার ওই 2,000 না ওর কাছে দিচ্ছি, দেওয়ার পর এখন আবার নিছি, এখন 4,000 হয়ে গেছে। এই যে দেখো টাকা আমার হাতে। মাথাটা পুরাই গেছে। আরে না, তুমি যদি 50,000 টাকা দাও না, একটু পরে আছে এবার দেখবে 1,00,000 টাকা হয়ে গেছে। হয় 1 লাখ টাকা এবার কোনো কথা? মগের মূল্য কইলা রয়ে গেল গা। তোমার না বিশ্বাস করা যাবে না, তুমি টাকা দাও, আমি দেখাইতেছি দেখো। তোমার কাছে যে কইছি এটা আবার তোমার জামাইরে কো নাকি। কো জামাই কো? ভিতরে রুমে আছে। একটা কাজ করো, তুমি ওই সাইডে যাবো, ধরো তোমার ব্যাগ লয়ে টাকা আমার কাছে রাখি, বুঝছো? ধরো এটা লয়ে যাও, চল। পাগল হয়ে গেছিস না পুরাই। তুমি দেখো যাও। দূর বুঝলাম না কিছু। এ কই তুমি, শুনছো? কই গেলা? কি হইছে? ডাকাডাকি করতেছো কেন? একটু ওয়াশরুমের কাছে যামু, তাও যাইতে পারলাম না। আচ্ছা এটাকে একটু রাখো তো, আমি আসতেছি, একটু পরে নেবো। হ্যাঁ রাখো। বুঝলাম না, কথা নাই বার্তা নাই, টাকাটা রাখো তো। এত টাকা পাইলো কই? অনেক টাকা। ঠিক আছে, রাইখা দিই টাকাটা। তুমি বসো এখানে, দেখো। আয় কই তুমি, শুনছ? এদিকে আসো তো। কি হয়েছে? আসসালামু আলাইকুম আম্মা। আম্মা ভালো আছেন? হ্যাঁ, ভালো। কখন আসছেন আম্মা? আমি আসছি তো ঘন্টা 3 হয়ে গেছে। ও, নাস্তা দিছ আম্মুরে? না দিব, ওই যে তোমার কাছে 50,000 টাকা দিলাম না রাখতে, ওই টাকাটা দাও তো। আমার না ইমার্জেন্সি টাকা লাগবে, এই কারণে আসছিল। ও আচ্ছা, আমি দিতেছি। এই নাও। কিন্তু 50,000 দিছিলাম তোমার কাছে। হ্যাঁ, তুমি 50,000 দিছো, আর 50,000 এই বাচ্চা দিছে। এই 50,000-এ 1,00,000 হয়েছে। টাকায় বাচ্চা দিলে তো হইবই, তুমি যা টাকা রাখবা তার মতনই বাচ্চা হইব। ঠিক আছে, ওই আমি খাবো আম্মা, আমার খিদা লাগছে। আপনি বসেন, হ্যাঁ আমি খাই আসতেছি। দেখছো এখন আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ, কি হইলো কিছুই তো বুঝলাম না। তাহলে একটা কথা ভাইবা দেখো মা, 50,000-এ 1,00,000 পাইছি, তাহলে যদি আমরা 2 লাখ রাখি 4 লাখ পাবো, 10 লাখ রাখলে 20 লাখ পাবো। তাহলে তোমার জামাই যে টাকাটা আছে 30 লাখ, ওইটাই না ওর কাছে রাখো। 2 দিন পর যাবো, তাহলে 60 লাখ হয়ে যাবো। আমার মাথায় কিছুই ঢুকে না। চলো, তোমার মাথায় দোকান লাগবো না, ওই টাকাটা গিয়ে বাসার থেকে লয়ে আনো। উঠো না আম্মা, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আব্বাস যাও। কি করবো মাল না আয়া, তোরা যা শুরু করছস। চিন্তা করতেছি কি আমি পাগল হয়েছি না তোরাই পাগল হয়ে গেছস। দেই বইতে তো বহ। তোমার মাথা ঠিক আছে, আমরা কেন পাগল হবো? জিজ্ঞেস করো আমারে, তোমার জামাইয়ের কাছে টাকা দিলে না টাকায় বাচ্চা দেয়। শুনলাম তো 1,000 দিলে 2,000 হয়, 2,000 দিলে 4,000 হয়, 4,000 দিলে 8,000 হয়, 8,000 দিলে 16,000 হয়, 16,000 দিলে 32,000 হয়, 32,000 দিলে 64,000 হয়। বুঝতেছি না কিছু। হ আব্বা, ওই টাকা যেটা আনতে গেছিলাম ওটা লইছিলা? টাকা তো লই আইছি 30 লাখ। শোন, তাহলে 30 লাখ দিলে 60 লাখ হইব। 60 লাখ দিলে 1,20,00,000। 1,20,00,000 লাখ দিলে আচ্ছা ওই সব বাদ দাও। 2,40,00,000 লাখ। 2,40,00,000 লাখ দিলে 4,80,00,000। শোনো, মালামাল হয়ে যাবো এবার। মালামাল হয়ে যাবো। 1 সপ্তাহ থাকবে এমন করে টাকা বানায়, তারপরে তোমার 30 লাখ দিয়ে দিব, আর যেটা থাকবে ওটা আমার। দূর টাকাই দিব না। না না না, তোমার কিছু দিব না। আমি বোঝা ভাই এত টাকা বাড়ি তুলে এলাম 30 লাখ টাকা। টাকারই কিন্তু আমার জামাইয়ের টাকাই। ঠিক আছে তোর জামাইরে দিমু, পরে দিমু, অসুবিধা কি?
অঞ্জি 30 তা আমি লাখে কি কইছি তুমি দিয়ে দাও? আরে 30 লাখ দেয়া যদি কয়েক কোটি টাকা কামাই লাগে তোর জামাইরা আরো 20 লাখ লগে বেশি দিয়ে দিম, অসুবিধা কি? বেশি কিন্তু দিতে টাকা পারবো না, কিন্তু হলো? অর্ধেক অর্ধেক। না 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 বাবা, 3 ভাগ হইলে 3 ভাগের 2 ভাগ আমার, 1 ভাগ তঙ্গু। দূর টাকাই দিম না। না না, আচ্ছা সমান 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 বউ বউ বউ। তুই মাই আমগুলো 2 নাম্বার কেন করছ? তাইলে আমার টাকা দিয়ে ওই দোকানদারি করবো। তোমরা যেমন জামাই লোক 2 নম্বর করছো, ওইটা আবার ভুলে যেন, হ্যাঁ আমার জামাইটাকে। মানে শোন, আমি যদি না থাকতাম এতগুলা টাকা তুমি কত পাইতা নাকি? আমার কথা শোন, এই মনে কর যে 30 লাখ দিলাম, 60 লাখ দিব। 60 লাখ দিলে মনে কর যে 1 কোটি 20 লাখ। 1 কোটি 20 লাখ হইলে 70 লাখ আমার, 50 লাখ তোর। হ্যাঁ। কি? 50 লাখ তুই ফাও পাইতাছিস, তোর কি ক্যাশ নাকি? ক্যাশ তো আমার। আবার বারবার আমার মুখে এক কথা উচ্চারণ করে না তো যাও। আস্তে কথা। দূর উঠো। না না না, আচ্ছা বলিও বউ বউ বউ। বাপ যে কি শুরু করলো বুঝলাম না তো কিছু আমি। টাকাই দিম না দিলে দু। শোনো, মাইলে বাজাবাজি করে লাভ নাই কা। বাড়ির কাজটা তো আটকায় রয়েছে, বাড়ির কাজটা শেষ করা লাগবো না? তো পিছনে যে শিয়াবের ব্যাপার জায়গার লগে যাম জ্ঞান যাম, এই জায়গাটা তো লোন লাগবো। আরে ওইটা খালি আমি মার্কেটে দুইটা দোকান দেখে রাখছি, 70 লাখ টাকা চাইছে। টাকা নাই দেখে এসে লইতে পারতাছি না। ওই দোকান দুইটা লইলে জানো 2 বছর যদি রেখে দেয় না, দুইটা দোকান মনে করো 3 কোটি টাকা দাম আছে। তুমি করো দোকানে আসো, ওই টাকা জামাই কাছে হালা তো 2 দিন পর ওই মার্কেটের মালিক কি তুমি হয়ে যাবে বাবা। কথাটা খারাপ কোনো, আমারও না অনেক দিনের শখ, অনেক দিনের আশা আমি একটা শপিং মলের মালিক হমু। তাহলে এই যে ওই জানি আমার দক্ষিণ পাড়া যে এই যে নতুন রাস্তা রয়েছে না, কিন্তু অনেকগুলি শপিং মল হয়েছে বুঝছো। আমি চিন্তা ভাবনা করতেছি তাহলে জামাইয়ের কাছে টাকা দিয়ে টাকা বাড়তে 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 অনেক হয়ে যাবো না। তারপরে মনে করো যে একটা কি গাড়ি কিনুম একটা। দেখ ওই কে তো। আইছে, আইছে তোমার জামাই আর কি? আন্তাজ এই জামাই আইছে দেখ। আমার বাসায় আর কি আছে? তুমি আইছো এতক্ষণে, ঢুকো না ভিতরে। আব্বু আম্মু কখন থেকে তোমার জন্য এসে বসে রয়েছে। হাঁটো। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছো? হ্যাঁ ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা কখন আসছেন? এই একটু আগে আইছি। নাস্তা দিছো? না নাস্তা রাস্তা পরে খামু। এই ঘটনা হয়েছে কি, আমার না অনেক দিন আগের থেকেই মানে অনেক বড় লোক হওয়ার ইচ্ছা। তারপরে যা ছিল মোটামুটি ভালোই আছিল। মানে চিন্তা করলাম নিজের ঘরে যেহেতু আলাদিনের চেরাগ আছে, তাইলে আর ওই মানুষের কাছে দৌড়াই লাভ কি? ওই আলাদিনের চেরাক পাইছেন আব্বা? না না, পাইছি মানে কি, তোমার মানে তো আমার, আমার মানে তো তোমার। ওই তোমার কাছে নাকি 1000 টাকা দিলে 2000 টাকা হয়, 2000 দিলে 4000 হয়, 4000 দিলে 6000 হয়, মানে 8000 হয়। এইটাই আর কি ওই ওর মুখে শুনছি। শোনার পরে চিন্তা ভাবনা করলাম যে আমার কাছে তো কিছু টাকা আছে, তা আমার তো মাইয়ার জামাই, আর মাইয়ার জামাই কি আর আমারে নিরাশ করবো? কোনোদিনও না। এর লেগে একেবারে কাঁচায় কুচায় যা ছিল সব লুয়ে আইছি যে এটা দিয়া ডবল হইব, তারপরে তুমি আবার ডবল হইব, তারপরে তুমি আবার ডবল হইব। এইভাবে কয়েক কোটি টাকা হয়ে গেলে গা বড় দেখে একটা শপিং মল করব। আর ওই শপিং মলের মালিক থাকুম আমি। তবে হ্যাঁ, মালিক সমিতির চেয়ারম্যান আমি থাকুম, আর তোমারে সেক্রেটারি বানাবো। আব্বা এসব ফালতু কথা আপনারা কোথায় পেয়েছেন? আমি আলাদিনের চেরাক পাইছি, আমি টাকা বাড়াইতে পারি, এগুলো কে বলছে আপনার? আরে মিথ্যা কথা আব্বা। বাবাজি তুমি না, মানে ওই যে টাকায় নাকি কি জানি বাচ্চা আসতে কো মানছে শুনবো, এই টাকায় নাকি বাচ্চা দেয়। না না আব্বা, কোনো টাকা পয়সা বাচ্চা দেয় না আব্বা। শোনো বাবা, না না আব্বা, আমার কথা বুঝলাম না আমি। আচ্ছা আসতে কো না, মানুষ শুনবো। শোনো, এই যে আমার দিকে থাকো, তুমি আমার মেয়ের জামাই না, শ্বশুর মানে কি জানো বাবা। আর আমি তোমার নিয়ে কিন্তু অনেক গর্ব করি। আমার মেয়ের জামাই সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন, এরকম মেয়ের জামাই আর হয় না, হইতে পারে না। না না আব্বা, আমার কাছে ওইসব মেশিন টেশিন কিছু নাই। বাবাজি বুঝলাম না আমি। তুমি আমার এইগুলো আব্বার সাথে শেয়ার করছো? জিনিসটা তুমি, কাজটা তুমি ভালো সমস্যা- করো নাই। সমস্যা কি এখন? তুমি পারো দেখি তো তোমার কাছে। ক্ষতি গো আমার। আমরা তো ঘরের মানুষ, আমরা কি পর নাই? না আমার কাছে আব্বা ওরকম কিছু নাই আব্বা। বাবাজি আব্বা আপনার পায়ে ধরছি আব্বা। বাবাজি আব্বা, আব্বা, বাবাজি শোনো, তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার শ্বশুর, আমি কিন্তু মুরব্বী, আমি তোমার পায়ে ধরবো। আব্বা, 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 বাবাজি, আব্বা। বাবাজি আমি আব্বা, তোমার ভাই, বাবাজি, করেন না, বাবাজি, আমি তোমার পায়ে ধরছি, তুমি টাকাটা নাও বাবাজি। এখনো তুমি না বলবা? আমার বাপ তোমার তুমি না মুরব্বী করো তোমার না। পায়ে ধরছে। তুমি না করলে কিন্তু আমি এই পাউচ করবো হ্যাঁ না। জামাই, তোমার শ্বশুর ঠিকই কইছে, তুমি রাজি হয়ে যাও। তুমি রাজি না হইলে পাউলি আইন বাড়ি যান। আব্বা, 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 আমি আপনার পায়ে ধরি আব্বা, বিশ্বাস করেন আব্বা, আমি কোনো টাকা ফাঁকা বাড়াইতে পারি না আব্বা। ও জামাই, আমিও তোমার পায়ে ধরছি জামাই, আমি হ্যাঁ। দেখছি 50,000 টাকা দামে ঠিক একটা আছে। টাকা আছে জামাই। দাও। জামাই তুমি এমন করতে পারো তোমার না। শাশুড়ি হয়ে তোমার পাও ধরছে, কও
আব্বা, জামাই এটির ভিতরে আবার রিস্ক থাকে আব্বা অনেক সময়। কোনো রিস্ক নাই। না আমার ও কথাটা জামাই আমার কথাটা একটু শুনেন। আব্বা আম্মা কি মেসেজ কি কই দিব? হ্যাঁ না শুনো না আমার কথা। এই কি শুনবা? ও ও এর আগের দিন একজন 20,000 টাকা রাখতে দিছে, এই 20,000 টাকাটা নষ্ট হয়ে গেছে আব্বা। নষ্ট হইব না, আমাকে টাকা নষ্ট হইব না। আমরা নিজের মানুষ না, হইতে পারে। আমাদের এই নষ্ট হইব না। এই ব্যাগটা লো, ব্যাগটা লো, ব্যাগটা লো। হ্যাঁ হ্যাঁ লো 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 লো। আরে ব্যাগটা লো না তাড়াতাড়ি, জলদি আনো। মা, মা, আরে ওই চেনও খুঁজতে পাই না। এর কত টাকা আব্বা? 30 লাখ। 30 লাখ। ও আব্বা, তো আমার একটা কথা আছে আব্বা। কও। কি? এই 30 লাখ টাকা আমার দিলেন আব্বা, আমি রাখলাম আব্বা। যদি আপনাদের ভাগ্য ভালো হয় 30 লাখ টাকা 60 লাখ টাকা হইব। যদি আপনাদের ভাগ্য ভালো হয় আরো বেশি হইব। আমগো ভাগ্য ভালো আছে, ভালো আমগো চান কপাল জামাই। ভালোটাই কও, খারাপটা না। না না আমি সেটা বলতেছি না, কথাটা হচ্ছে আপনারা কখনো কাউকে যে বলবেন না এসব ও কথা। ও আরে মিয়া, তুমি কি আমগো বলত পাইছো মিয়া? না আল্লাহর নামে শপথ করেন কি কইবেন না? না কি এরকম না। আপনি আল্লাহর নামে শপথ করেন। কইলাম আল্লাহর নামে শপথ করে, কে এরকম না? তুমি কি পাগল হইছো? আম্মা আপনি আল্লাহর তবা নামে তবা তবা কি কয় জামাই এটা? আল্লাহর নামে শপথ করেন, এই টাকার কথা কাউরে কইবেন না। হ্যাঁ জামাই, আমি আল্লাহর নামে শপথ করে বললাম, আমিও তো এরকম না। তুমি আল্লাহর নামে শপথ করো। আমিও আল্লাহর নামে শপথ করে গেলাম, কারো কিছু কম না। আল্লাহ আল্লাহ আমার কাছে এই টাকাটা জোরাজোরি করে আমার শ্বশুর শাশুড়ি আমার বউ মিলে আমার হাতে দিল। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ এই টাকার বিষয়ে ওনারা যদি কাউকে কখনো কিছু বলে আল্লাহ ওনাদের বড় ধরনের ক্ষতি করে দিবেন আল্লাহ। এই পাগল নাকি? এটা কি মনোযোগ দিলা? ঠিকই আছে আম্মা, কারণ এই বিষয়টা যদি মানুষ জানাজানি হয় আমার মানুষ অপহরণ করে লয়ে যেতে পারে, মাইরাও লইতে পারে। এই কেউ জানবো না। আচ্ছা এটা আমার যে টাকাটা- কথাটা যে বলবে হ্যারি ক্ষতি হইব। আর তুমি কি পাগল? বলো তুমি কে? তুমি আমগো মাইয়ার জামাই, তোমার একটা ক্ষতি হওয়া মানে আমগো ক্ষতি হওয়া, আমার মাইয়ার ক্ষতি হওয়া, আর এটাকে আমরা কোনোদিন চামু? বোকা বলো। ঠিক আছে আপা, তাহলে আপনারা থাকেন আজকের দিন, আজকের রাতটা থাকেন এখানে, ঠিক আছে, কালকে সকালবেলা যান। আচ্ছা। আচ্ছা চলো তাহলে। বেল্লা পথে শোনো, এখন থেকে তুমি আর আমার তুমি করে বলবা না, আপনি করে বলবা। মানে মানে আমি এখন অনেক টাকার মালিক হয়ে যেতেছি না, আপনি করে বলবা। আর শোনো, আমার এই যে 2জন সেক্রেটারি লাগবো, কারে কারে রাখা যায় বল। আচ্ছা তোমার ভাই না আছে একটা বেকার, হ্যাঁ ওই যে কি জানি নাম, ভুলে গেলাম, জুম্মন ওরে ডাইকাই না, হ্যাঁ ও আমারে মনে করো যে এই যে জুতা টুতা পরায় টরায় দিব। আর তোমার ওই যে আরেকটা ভাই আছে না, কি জানি নাম, কাল্লুরে খবর দিয়ে আনবা, ঠিক আছে? আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবো। 50,000 1 লাখ টাকা দিয়ে দেবো মাসে বেতন। ও জামাই কি অবস্থা? জানার সময় এরকম না। ও ওই যে তুমি ইয়ারে ফোন দিছিলা, ওই যে জসিম সাহেবের ফোন দিছিলা? না ফোন দিই জসিম সাহেবের গাড়িটা বলে বেচবো। গাড়িটা আমার পছন্দ হয়েছে, নতুন মাত্র 2 মাস চালাইছে তো, গাড়িটা আমার তো ভালোই লাগে। ভাবছি গাড়িটাই লইলাম, আর এই সিএনজিতে আসা যাওয়া ভালো লাগে না। হ্যাঁ জামাই, দেরি হয়ে যেতেছে, আবার অন্য এক সময় আমনে এই টাকাটা নিয়ে আসা, চলে যাই। ঠিক আছে বসেন। আচ্ছা শোনো, এই যে নোংরা কাপড় তোমার, আমার তো আমার নোংরা কাপড় হইবো, আমার পেটিকোটও নোংরা, ছায়া সবই তো, ব্লাউজ তো নোংরা আছে এই যে বাবা। বোম্বে রজনীকান্তারে চিনো? সেই দেখ কেমনে জানি সানগ্লাস পরে। কি বাপটা ধরছে, আচ্ছা আমারে কি মানে সুন্দর লাগে না? সামনে কুত্তা বাগানো। ওই মহিলাটার লগে মানাইবো না আমারে? কি শুরু করলা তোমরা দুইজন? আচ্ছা তুই এক কাম করিস, তুই মাঝে মধ্যে বাসায় যাইস, 20-50 হাজার টাকা লাগলে আমার তো লয়ে আইস। হয় না হোগাই নাই গোস খাইতে খালি ডিম পস এবারে ডিম পস বিরসাই সমস্যা নেই তো, বুঝাচ্ছে না অন্তির টিকাইটা আমার, কে রহিম সাহেবের বল না নাস্তা খানতে খাই হলো ওটা তো পুরো উল্টের মতো। ওই চুপ করো না। ওই জামাই আহে নাকি? আই তো কত তাড়াতাড়ি, এই কই তুমি? ভালো লাগতেছে না আমার। আব্বা আম্মু বের হয়ে যাইবো তো। কি হলো জামাই? কিসে?
নামের মনে পেটে ব্যথা রে, গ্যাস্ট্রিকের এই! করে খাওয়াই দিই। কি হইছে জামাই তুমি কান্দাছো কে? ও জামাই কি হয়েছে আগে বলবা তো? আমি খুব শোকাহত, মর্মাহত। হ্যাঁ? মানে কেন? টাকাগুলি নষ্ট হয়ে গেছে। এই কি বলো, তোমার মাথা ঠিক আছে? আব্বা, টাকাগুলো নষ্ট হয়ে গেছে। এই কি কয় জামাই? এই এই যে টাকা আবার কেমনে নষ্ট হয়? আম্মা, যেমন মুরগি ডিমে উমি বসান না, মুরগি যেমন ডিম ওখানে ভাঙ্গিয়া ফেলায়, লাড়াচাড়া দিয়া নষ্ট করে ফেলায়, ওই টাকাগুলো সেম উমে দিছিলাম, টাকাগুলো সেম নষ্ট হয়ে গেছে। টাকার একটা চিহ্নও নাই, সব কাগজ হয়ে গেছে, কুমড়া পুইরা গেছে। আমি বুঝলাম না তুমি কামলা ফাইজলাম শুরু করছো? আম্মা, আমি তো আগেই বলছি, নিয়ত গুণে বরকত, যাদের নিয়ত ভালো তাদের টাকায় বাচ্চা দেয়। আপনার মেয়ের নিয়ত ভালো ছিল, টাকায় বাচ্চা দিছে। তোমার আব্বা আম্মার নিয়ত ভালো না, এই জন্য টাকায় বাচ্চা দেয় নাই। তুমি 2 নাম্বারই করছো। আমার বুকে ব্যথাটা হয়েছে। কষ্ট লাগতেছে। কত টাকা? 30 লাখ টাকা। আব্বা, একটা দুটো টাকা না। হই এই আব্বা, আব্বা, এই আব্বা, আব্বা মনে আব্বা, আব্বা, আব্বা মনে আমার অজ্ঞান হয়ে গেছে, আমি পানি আনতে পানিলে পানি তাতে পানি যাতে পানিলে। এই কই ওরান সবাই বইছে তো। ও যে টাকা টাকা লয়েছে তাতে উড়ো। ও মা এটা পুরো কাতর হয়ে গেছে। উড়ো না আমার টাকা দিব। আব্বা, ওঠো ওঠো ওঠো। কথা কইছে। হ্যাঁ ঠিক আছে। টাকার ব্যাগ কো? টাকা নাই টাকা বলে আব্বা সব নষ্ট হয়ে টাকা গেছে। নাই টাকা নাই টাকা শেষ। জীবনে মানুষ চিনতে ভুল বললাম। এত পণ্ডিত আমি, এত বুঝি, এত চিনি, এত জানি, কিন্তু আসলে সত্যিকারের মানুষ চিনতে পারিনি। মানে? মানে আর কি, তার জামাই টাকা পাইব না আমার কাছে 30 লাখ। হুম। কত রকমের কত সুন্দর করে মাস্টার প্ল্যান, একেবারে মনে কর যে ওই যে কি কয় রাজুকের থেকে ডিএটির থেকে বিল্ডিংয়ের নকশা করে না, ঠিক আমার কাছ থেকে এই টাকাটা আদায় করার লেগে সুন্দর একটা নকশা তৈরি করছে। আর এই নকশার উদ্বোধনী ফিতাটা তরে দিয়ে কাটছে। তোর থেকে শুরু করছে, তোর থেকে শুরু করেই মানে ওই যে একটা কথা আছে না, প্রচারেই প্রসার, তরে দিয়া প্রচার করাইছে, আমারে কাস্টমার হিসাবে কালেকশন করছে। কইরা 30,000 আদায় করে 30 লাখ টাকা উঠাই রইল একটা। কারণ ওই যে টাকা চাইলে কই দিয়ে দিচ্ছি দিব, দিয়ে দিচ্ছি দিব। ওই হৌরের বুধ কয় খারাপ পেন্ডির বুক, তোর তো টাকা কেমনে বাইর করতে হয়, বাইর করতেছি। এই যে সুন্দর করে নীল নকশাটা করে টাকা 30 লাখ দিচ্ছে। আর ওই যে কান্দনের ভাব দেখাইল না, এই পাট, বেশ কত সুন্দর, কত আশা করছিলাম শপিং মলের মালিক হম, রহিম সাহেবের বউরে বিয়া করুম। তাহলে পাশের বাড়ির আয়সা বিয়া বলবো না। কাট। আয়সা ঠিক আছে, বাইরে আমার বাড়ি থেকে। রেডি 1 2 3 অ্যাকশন। আমার জামাই আব্বা ঠিকই কইছে, তোমাকে নিয়ত খারাপ আছিল, এর লেগে তোমাকে টাকা নষ্ট হয়ে গেছে। কই আমার টাকা তো নষ্ট হলো না, এখন মিথ্যা মিথ্যা আমার জামাইয়ের দোষ দাও। বাইরে আমার বাসাতে বাইরে। আর কি করুম, যাক তোর জামাইরে কইস কামটা যা করলো ভালো করলো না, বাইরে হইছে। যদি পারে আমার লাখ 10 টাকা দিতে কইস। বাইরে বাইরে বাইরে। আচ্ছা যাইতাছি, শোনো, ওটা কালাও বোসাও খোসাও মোটাও মুটিও সুটিও যাইও, তুমি সুন্দর, তুমি আমার সায়রা বানো। টাকা পয়সা তো সব গাপ পাই গেছে না। আমি সায়রা বানু, আমি আলতা বানু, আমি বিলকিস বানু, আমি শোনো, হ্যাঁ তোমার দেখা না আমার এখনো যে ওই কথাটা মনে পড়ছে। কোন কথা? তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, সুইজারল্যান্ড যাবো না? তুহি দেবতা।